হাম প্রতিরোধে জুনে মাসব্যাপী ক্যাম্পেইনের জন্য 2,19,00,000 ডোজ টিকা মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগ। এই টিকা অনুদান হিসেবে আন্তর্জাতিক টিকা প্রদানকারী প্রতিষ্ঠান গ্যাভি থেকে পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, হামে শিশুদের মৃত্যু প্রতিরোধে টিকার বিকল্প নেই। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে হাম আক্রান্ত রোগীরা, যাদের বয়স 4 মাস থেকে 2 বছরের মধ্যে। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সবাই। কেউ শরীরে ক্ষত, কেউ বা শ্বাসকষ্টে ভুগছে। নিজ সন্তানের এমন পরিস্থিতিতে অসহায় বাবা মা। মহাখালীর পর হাম আক্রান্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে বাংলাদেশ শিশু হাসপাতালে। এখানে হাম চিকিৎসায় আলাদা ইউনিট করা হয়েছে। পরিসংখ্যান বলছে চলতি মার্চ মাসেই আক্রান্তের হার সবচেয়ে বেশি। বরগুনি নিয়ে ভর্তি হয়েছিলাম, তারপর 4 দিন রইলাম, তারপর দেখি যে আবার এই সরছে অনেক। বাচ্চা ফার্স্ট জ্বর আসছিল, জ্বর থেকে তারপর ঠান্ডা কাশি থেকে তারপর এখানে এসে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর ওর হাম বের হয়েছে। সো এই রোগটা এত সিম্পল না, এটা একটা জটিল আকার ধারণ করতে পারে এবং এইবার দেখা যাচ্ছে যে অনেকটা মহামারী আকারে দেখা যাচ্ছে। আমি জানি না শেষ পর্যন্ত কোন লেভেলে যাবে। চিকিৎসকরা বলছেন, গেল 2 বছরে হামের টিকাদান কর্মসূচি অনিয়মিত হয় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই রোগ। মরণ ব্যাধি এই রোগ প্রতিরোধে টিকার বিকল্প নেই বলে দাবি চিকিৎসকদের। আমরা যদি হামের টিকাকে আরো এগিয়ে নিতে পারি, যেমন আমরা যেটা শুরু করি সেটা যদি আমরা 6 মাস থেকে যদি শুরু করতে পারি, তাহলে হয়তো বা আমাদের আরেকটু ভালো কিছু হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের সকল রোগের টিকা প্রদানকারী প্রতিষ্ঠান ইপিআই বিভাগের কাছে হাম প্রতিরোধে 2,19,00,000 ডোজ টিকা মজুদ আছে। সিঙ্গেল ডোজের এসব টিকা গ্যাভি থেকে অনুদান হিসেবে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। আসছে জুনে দেয়া হবে 2 কোটি শিশুকে। মেহেদী হাসান, 71, ঢাকা।